Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 7 এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 7.5 নিয়ে আমরা আলোচনা করব। দেখো, অ্যাক্টিভিটির শুরুতেই লেখা হয়েছে গেম। গেম মানে কি? খেলা। হ্যাঁ, আজকে আমরা একটা লেখাপড়ার খেলা নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের বইয়ে আছে। প্রথমেই দেখে নাও এখানে কি করতে বলা হয়েছে। ওয়ার্ক ইন গ্রুপ অফ 3, মানে তিনজনের দলে কাজ করো। তোমরা তিনজন মিলে, তিন বন্ধু, তিন ক্লাসমেট মিলে দল করবে। এরকম ক্লাসের সবাই তিনজন করে করে দল করতে হবে। ওকে, গো অ্যান্ড ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভস, যাও এবং খুঁজে বের করো অ্যাডজেক্টিভগুলো ইন দ্য পোয়েম লিটল রেড। লিটল রেড কবিতা থেকে অ্যাডজেক্টিভগুলো যাও এবং খুঁজে বের করো। কোথায় যাও এই কথা আমরা পরে আসছি, সেটা নিচে লেখা আছে। কোথায় যে এখানে লেখা আছে পেস্টেড ইন দ্য ওয়াল। পেস্ট হচ্ছে আঠা দিয়ে লাগানো, অন দ্য ওয়াল, সরি, পেস্টেড অন দ্য ওয়াল, দেয়ালের উপরে আঠা দিয়ে লাগানো। তাহলে দেয়ালের উপরে আঠা দিয়ে লাগানো লিটল রেড কবিতা থেকে অ্যাডজেক্টিভগুলো খুঁজে বের করো, যাও এবং খুঁজে বের করো। তারপরে কি করতে হবে এখানে পরে লেখা আছে ডিটেলস। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি করতে হবে এই গেমে, চলো দেখে নেই। আমি সবসময় বলি যে ইংরেজি পড়ে সেখান থেকে তোমার অনেক কিছু জেনে নিতে হবে, তাহলেই তোমার কিন্তু ইংরেজি উন্নতি হবে। এই যে দেখো এখানে কত লেখা আছে, এগুলো পড়ো এবং জেনে নাও। ওকে, আমি তোমাদের হেল্প করছি। ইন এ গ্রুপ অফ 3, তিনজনের একটি দলে, ওয়ান উইল বি দ্য রাইটার। মনে করো তোমরা তিনজন, তারপরে তোমাদের মধ্যে একজন হবে রাইটার মানে লেখক, অ্যান্ড দ্য আদার টু, বাকি থাকলে দুইজন, এবং অ্যান্ড দ্য আদার টু, বাকি দুইজন, অন্য দুইজন উইল বি মেসেঞ্জার্স। মেসেঞ্জার দুইজন বলে এস হয়েছে, মেসেঞ্জার্স। মেসেঞ্জার অর্থ হচ্ছে বার্তাবাহক। হ্যাঁ, বার্তাবাহক বা সংবাদদাতা। তাহলে অন্য দুইজন হবে মেসেঞ্জার্স, বার্তাবাহক। হ্যাং অর পেস্ট বলছে ঝুলাও অথবা আঠা দিয়ে লাগাও। 5 of 6 copies of the poem লিটল রেড। লিটল রেড কবিতার 5 থেকে 6টা কপি, মানে 5 থেকে 6টা পোস্টার লিখতে হবে, সেটা দেয়ালে এই যে হ্যাং অর পেস্ট, ঝুলাও অথবা লাগাও। অন দ্য ওয়ালস, কোথায় লাগাতে বলছে? দেয়ালগুলোতে। অ্যান্ড আস্ক, মানে একটা রুমে অনেকগুলো দেয়াল থাকে সেদিন ওয়ালস। অ্যান্ড আস্ক দ্য গ্রুপস, এবং দলগুলোকে বলো টু রান, দৌড়াতে বলো, রিড, পড়তে বলো, অ্যান্ড ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভস, এবং অ্যাডজেক্টিভগুলো খুঁজে বের করতে বলো। তাহলে কি করতে হবে? তোমাকে হচ্ছে যে গ্রুপে গ্রুপে ভাগ হতে হবে। তিনজন মিলে কিন্তু একটা গ্রুপ হবে। তারপরে দেয়ালে এই 5-6টা কপি দেয়ালে, মানে একেবারে রুমের মধ্যে দেয়ালে এই লিটল রেড কবিতা লিখে, বড় করে লিখে ঝুলিয়ে দিতে হবে, অথবা আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। এটা গেল। তারপরে ওখান থেকে অ্যাডজেক্টিভগুলো খুঁজে বের করতে হবে। দ্য মেসেঞ্জার্স, মানে একজন লিখবে, বাকি দুজন মেসেঞ্জার্স মানে খুঁজবে এবং এনে বলবে ওই যে লেখার কাজে আছে তাকে। দি মেসেঞ্জার্স উইল রান অ্যারাউন্ড দ্য ক্লাস। রান অ্যারাউন্ড দ্য ক্লাস মানে ক্লাসের চারপাশে, অ্যারাউন্ড মানে চারপাশে, ক্লাসের চারপাশে সে দৌড়াবে। অ্যান্ড ফাইন্ড আউট অ্যাডজেক্টিভস, এবং খুঁজে বের করবে বিশেষণগুলো। কেন দৌড়াবে? বিশেষণগুলো ওই যে দেয়ালে যে পোস্টারগুলো বা লেখাগুলো, কবিতাটা ঝুলানো আছে সেটা সেখান থেকে খুঁজে বের করে, ফ্রম দ্য পোয়েম কবিতা থেকে, অন দ্য ওয়াল দেয়ালের কবিতা থেকে। অ্যান্ড কাম ব্যাক, এবং ফিরে আসবে, টু দ্য রাইটার, লেখকের কাছে ফিরে আসবে। অ্যান্ড সে দ্য ওয়ার্ড, এবং শব্দটি বলবে। কোন শব্দটা? ওই যে দেয়ালে কবিতা পড়ে যে শব্দটা অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা পেল, সেটা যে লিখছে তাকে বলবে। দি রাইটার, লেখক, উইল রাইট দেম ডাউন, মানে ওই অ্যাডজেক্টিভগুলো মেসেঞ্জাররা যে ওয়ার্ডগুলো দেয়াল থেকে দেখে এসে যে লিখছে তাকে বলবে, সে তখন ওই শব্দগুলো লিখবে। দেন ইচ গ্রুপ উইল শেয়ার, তারপর কি লেখা শেষ হয়ে গেল, মানে যত কটা গ্রুপ আছে তারা লিখলো অ্যাডজেক্টিভগুলো, নিচে শেয়ার কি করবে? আলোচনা করবে অ্যাডজেক্টিভগুলো উইথ দ্য ক্লাস। লেখা শেষ হয়ে যাবে যখন, শিক্ষকের নেতৃত্ব হবে, সেই অ্যাডজেক্টিভগুলো বলবে যে আমরা এই কটা লিখেছি, পড়বে। তারপরে আর এক গ্রুপ বলবে যে এইটা লিখেছি, এবং পড়বে, অর্থ সব বলবে। উইল বি দ্য উইনার, এবং দ্য গ্রুপ হুইচ উইল কালেক্ট মোর অ্যাডজেক্টিভস, মানে ওই কবিতা থেকে যে দলটা বেশি অ্যাডজেক্টিভ খুঁজে সবগুলো অ্যাডজেক্টিভ বের করতে পারবে, সেই তো বেশি হবে। উইল বি দ্য উইনার, তারাই হবে জয়ী। এই হলো গেম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি করতে হবে? তোমাকে কিন্তু ওই অ্যাডজেক্টিভ মুখস্থ করে তুমি শিখলে কিন্তু হবে না। তোমাকে কি করতে হবে? বুঝে বুঝে পড়তে হবে। আর পরীক্ষায়, এই যে সামনে পরীক্ষা, যখনই পরীক্ষা হোক, কী হবে? পরীক্ষায় কিন্তু এই কবিতা তোমাকে দেওয়া হবে না, নতুন কিছু দেওয়া হবে।
হ্যাঁ, তাহলে সেখান থেকে তুমি যদি না বোঝো তাহলে কিন্তু পরীক্ষাও কখনো ভালো করতে পারবে না। পরীক্ষা তো বড় কথা না, তুমি যে শিখছো এটা হচ্ছে বড় কথা, তোমার শিক্ষা কিন্তু অপূর্ণ থেকে থাকবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা চলো দেখে নিই নিচে কি আছে। এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, মিনার জীবনে একটি দিন, এটা এক্সপিরিয়েন্স নেম, 7 এক্সপিরিয়েন্স। এরপর লিটল রে যে আমরা কবিতা পেয়ে যাচ্ছি। তাহলে প্রথমে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে বলে? কোনো বস্তু বা ব্যক্তির দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝাতে। এক কথায় আমি তোমাদের বলেছি কি, আগেও বলেছি যে কেমন বুঝালে, কোনো কিছু কেমন বুঝালে যে উত্তর আসে কেমন, ভালো, গুড, তাহলে অ্যাডজেক্টিভ। ব্যাড, খারাপ, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সেটাই হচ্ছে সংক্ষেপে বোঝার উপায়। ওকে, তাহলে কবিতাটা অর্থ যদি না বোঝো তাহলে কিন্তু তুমি অ্যাডজেক্টিভ খুঁজে বের করবে কিভাবে? আচ্ছা, এখানে তাহলে আমরা শুরু করি। লিটল রেড, লিটল রেড, ছোট্ট রেড, অথবা লিটল রেড একজনের নাম। এই যে এই মেয়েটার নামই লিটল রেড, এখানে ছোট্ট রেড বলার দরকার নাই, লিটল রেড, এটাই লিটল রেড। দেখো লাল পোশাক দিয়েছে, লিটল রেড, তাহলে লিটল রেড মানে এই মেয়েটা। আচ্ছা, রিটেন বাই, লিখেছেন জেসিকা ম্যাকডোনাল্ড, ম্যাকডোনাল্ড, সুন্দর উচ্চারণে আবৃত্তি করাও কিন্তু শিখতে হবে। লিটল রেড, রিটেন বাই জেসিকা ম্যাকডোনাল্ড। আচ্ছা, এখন আমি ভেঙে ভেঙে অর্থসহ বলছি, অর্থসহ বললেই তো তুমি কোনটা অ্যাডজেক্টিভ কোনটা ভার্ব বুঝতে পারবে। সেই জন্যে যত বেশি জানবে অর্থসহ তত কিন্তু বেশি শিখতে পারবে। আমরা এই অ্যাক্টিভিটি এক্সপিরিয়েন্সে মূলত কিন্তু অ্যাডজেক্টিভ শিখছি, আর পার্টস অফ স্পিচের সবগুলো কিন্তু জানতে হবে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। ওকে, চলো আমরা শুরু করি কবিতা পড়া। ওয়ান্স দেয়ার ওয়াজ এ গার্ল, একদা একটা মেয়ে ছিল, মানে একটা মেয়ে ছিল, মনে করে এই মেয়েটা ছিল, একটা মেয়ে ছিল, একদা একটা মেয়ে ছিল। অ্যান্ড হার নেম ওয়াজ লিটল রেড, এবং তার নাম ছিল, যে ভেঙে ভেঙে বলছি, লিটল রেড, তার নাম ছিল লিটল রেড। শি সেট আউট টু হার গ্র্যান্ড মাজ হাউস, গ্র্যান্ড মা হচ্ছে দাদি বা নানি, ধরো দাদি, সে সেট আউট হচ্ছে রওনা দিল, হ্যাঁ, টু হার গ্র্যান্ডমাজ হাউস, তার দাদির বাড়ির দিকে রওনা দিল, মানে যাত্রা শুরু করলো। এই যে যাচ্ছে মনে করে এই মেয়েটা। ফর গ্র্যাম, গ্র্যাম বলতেই গ্র্যান্ডমাকে সংক্ষেপে বুঝাইছে। ফর গ্র্যাম ওয়াজ সিক ইন বেড, কী জন্য রওনা দিল? ফর মানে জন্য, কী জন্য রওনা দিল? গ্র্যাম ওয়াজ সিক, গ্র্যাম ছিলেন, সিক হচ্ছে অসুস্থ, ইন বেড বিছানায় অসুস্থ ছিল, মানে তার গ্র্যান্ডমা মানে দাদি হচ্ছে শয্যাশায়ী ছিল, হ্যাঁ, বা বিছানায় শয্যাগত ছিল। শি ওয়ান্ডার্ড থ্রো দ্য ফরেস্ট, থ্রো মানে মধ্য দিয়ে, ফরেস্ট হচ্ছে জঙ্গল, ওয়ান্ডার মানে গেল, রওনা দিল, হ্যাঁ, এখানে যে যাচ্ছে। শি ওয়ান্ডার্ড থ্রো দ্য ফরেস্ট, সে বনের মধ্যে দিয়ে গেল। উইথ হার বাস্কেট, উইথ মানে সঙ্গে নিয়ে, তার বাস্কেট, এই যে বাস্কেট। ফুল অফ ব্রেড, পরিপূর্ণ, ব্রেড কিসে ভরা? ফুল অফ ব্রেড মানে এই যে এর মধ্যে রুটি আছে, দাদিকে খেতে দিবে, সেই জন্য ফুল অফ ব্রেড, রুটিতে ভরা বাস্কেট নিয়ে সে বনের মধ্যে দিয়ে রওনা দিল, কী করতে? তার দাদিকে দেখতে। শি র্যান ইনটু দ্য বিগ ব্যাড উলফ, এখানে র্যান ইনটু মানে র্যান ওইটা না, র্যান ইনটু মানে হচ্ছে দেখা পেলো। শি র্যান ইনটু দেখা পেলো বা দেখা হয়ে গেল, দ্য বিগ ব্যাড উলফ মানে বিগ বড়, ব্যাড এই যে দেখো কেমন বড়, ব্যাড খারাপ মন্দ, উল্ফ মানে নেকড়ে, সে বিগ ব্যাড উল্ফের দেখা পেলো, এই যে বিগ ব্যাড উল্ফ, হ্যাঁ, এই যে দেখো যে এটা এই বিগ ব্যাড উল্ফ মানে নেকড়ে বাঘ। শি ওয়ান্ডার্ড থ্রু দ্য ফরেস্ট উইথ হার বাস্কেট ফুল অফ ব্রেড। আচ্ছা, তাহলে ব্রেড বা রুটিতে ভরা বাস্কেট নিয়ে সে বনের মধ্যে দিয়ে গেল। শি র্যান ইনটু দ্য বিগ ব্যাড উলফ, সে বড় খারাপ একটা নেকড়ে বাঘের দেখা পেলো। হোয়ার আর ইউ গোয়িং, হি সেইড, সে বলল, এই যে এই উল্ফটা বললো, এই বললো হোয়ার আর ইউ গোয়িং, তাহলে কীভাবে বলবে? হোয়ার আর ইউ গোয়িং, এরকম করে বলবে, তাই না? এই নেকড়ে বললো, হি সেইড মানে এই নেকড়েকে বোঝাচ্ছে, নেকড়েকে হি সেইড বললো হোয়ার আর ইউ গোয়িং, এইভাবে হয়তো বললো। তারপরে এখন এই মেয়েটা কি বলবে? আই অ্যাম হেডেড টু মাই গ্র্যান্ডমাজ হাউস, হেড মানে এখানে মাথা না, কিন্তু এটা ভার্ব। আমি যাচ্ছি, গো বলি না, সে যাচ্ছে। আই অ্যাম হেডেড টু মাই গ্র্যান্ডমাজ হাউস, আমি যাচ্ছি, বলল না হোয়ার আর ইউ গোয়িং, তাহলে আমি যাচ্ছি আমার দাদির বাড়ি, তাহলে হেড মানে যাওয়া। আই অ্যাম হেডেড টু মাই গ্র্যান্ডমাজ হাউস, আমি আমার দাদির বাড়িতে যাচ্ছি। কান্ট স্টপ টু ওয়াক সেইড রেড, মানে লিটল রেড, এইটা এ বললো যে কান্ট স্টপ, থামাতে পারো না, মানে ও বলছে মানে আমাকে থামাতে পারো না, টু টক কথা বলার জন্যে, কারণ আমি দাদি বাড়ি যাচ্ছি, আমি এখন কথা বলতে পারো না, আমাকে থামাতে পারো না, এই জন্য বলছে কান্ট স্টপ টু ওয়াক সেড রেড, এটা বলো কান্ট স্টপ টু ওয়াক, আমাকে
কথা বলার জন্য থামাতে পারো না। দি স্নিকি উল্ফ, এই যে স্নিকি মানে ধূর্ত, মানে চালাক ধূর্ত, এটা তাহলে কেমন অ্যাডজেক্টিভ? হ্যাঁ, দ্য স্নিকি উল্ফ, ধূর্ত নেকড়ে, হি মেড এ প্ল্যান, মানে বলছে এটা হচ্ছে ধূর্ত নেকড়ে এর কথা বলছে। হি মেড এ প্ল্যান, সে একটি পরিকল্পনা করলো, প্ল্যান হচ্ছে পরিকল্পনা, তাহলে সে একটি পরিকল্পনা করলো। অ্যান্ড দেন অ্যাওয়ে হি স্পিড, স্পিড অ্যাওয়ে মানে দ্রুত গতিতে চলে যাওয়া, তারপর সে দ্রুত গতিতে চলে গেল, প্ল্যান করে চলে গেল, এই নেকড়ে বাঘটা। হ্যাঁ, এরপরে এই যে বলছি না অর্থ বুঝে পড়তে হবে, তাহলে কিন্তু মজা পাবে, না হলে বুঝবেও না, ওই মুখস্থ করে আর সঠিকভাবে তোমার শেখা হবে না। আচ্ছা, এরপরে কি? হোয়েন রেড গট টু হার গ্র্যান্ডমাজ হাউস, যখন রেড মানে লিটল রেড গট টু হার গ্র্যান্ডমাজ হাউস মানে গ্র্যান্ডমার বাড়িতে পেলো বা গেল, শি স হার দেয়ার ইন বেড, সে দেখতে পেলো হার, এই সে হচ্ছে লিটল রেড, স দেখতে পেলো, লিটল রেড দেখতে পেলো হার মানে তাকে, মানে তার গ্র্যান্ডমাকে, দেয়ার ইন বেড মানে তার বাড়িতে, দেয়ার মানে সেখানে মানে বাড়িতে, বিছানায় দেখতে পেলো, কারণ শয্যাশায়ী যে। ও হোয়াট বিগ আইজ অ্যান্ড ইয়ার্স অ্যান্ড টিথ, বলছে আহ কি বড় চোখগুলো, বড় বড় চোখ এবং কান এবং টিথ মানে বড় বড় চোখ, বড় বড় কান এবং বড় বড় দাঁত। ইউ হ্যাভ আপন ইউর হেড, তোমার মাথার উপর, তোমার আছে, আপন মানে উপরে, ইউর হেড তোমার মাথার, বলছে তোমার মাথার উপরে কি বড় বড় চোখ, কান আর দাঁত আছে। হ্যাঁ, এই যে এখানে বলছে, দেখো এখানে ছবি দেওয়া আছে, এটা বলছে এই যে টিথ, ইয়ার, হ্যাঁ, আইজ বড় বড়, এটা এখানে বর্ণনা করছে। হ্যাঁ, তাহলে এই যে এখানে তাহলে বিগ হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ওকে, কি বড় বড় চোখ, কান এবং দাঁত তোমার আছে তোমার মাথার উপর, এটা বললো ওই লিটল রেড। এরপরে বলছে এই কথা শোনার পরে এই যে দেখো এই যে কোটেশন মার্ক, হ্যাঁ, ওই লিটল রেডের যে কথাটা এখানে ইনভার্টেড কমা দিয়ে দেওয়া হয়েছে, পাংচুয়েশন মার্কের আগে শিখেছো মনে আছে। হ্যাঁ, আবার এখানেও তাহলে এই যে কোটেশন মার্ক মানে যার কোনো ব্যক্তির কথা বলতে গেলে এর মধ্যে থাকে। এইবার কে বলবে এই কথাটা? দ্য বেটার ইউ টু ইট উইথ মাই ডিয়ার, বলছে হে আমার প্রিয়, হ্যাঁ, সব এটাই ভালো হবে তোমাকে খাওয়া, বেটার মানে ভালো, টু ইট মানে খাওয়া, তোমাকে খাওয়াই আমার ভালো হবে। ও বললো যে লিটল বললে তোমার কি বড় বড় চোখ তোমার মাথার উপর, তখন এর উত্তরে বলছে তোমাকে খাওয়াই আমার ভালো হবে। দ্য হাংরি উলফ জাস্ট সেইড, মানে হাংরি মানে ক্ষুধার্ত, এই যে হাংরি কেমন ক্ষুধার্ত, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ক্ষুধার্ত নেকড়ে জাস্ট সেইড এই কথা বলল। প্লিজ ডোন্ট ইট মি সেইড লিটল রেড, এই কথা আবার বললো যে খেয়ে ফেলাই ভালো হবে, তখন এই কথা নেকড়ের এই কথা উল্ফের এই কথা শুনে তখন আবার লিটল রেডটা বলছে যে প্লিজ ডোন্ট ইট মি, আমাকে খেও না, জাস্ট ইট মাই ব্রেড ইনস্টিড, ইনস্টিড মানে পরিবর্তে, মানে তার চেয়ে আমার রুটিগুলো খাও আমার পরিবর্তে। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল কবিতা, আশা করি বুঝতে পেরেছো। এখন বুঝলে, আমি সবসময় বলি যে তুমি বুঝলে কিন্তু তোমাকে যা করতে বলা হবে, অ্যাডজেক্টিভ লিখতে বললেও তুমি পারবে, প্রশ্ন উত্তর বললেও পারবে। হ্যাঁ, তাহলে এই যে দেখো বলছে যে এই রুটিগুলো খেতে দিচ্ছে, বলো আমাকে খেও না, তার চেয়ে বরং এই ব্রেডগুলো খাও, এই যেখানে লেখা আছে জাস্ট ইট মাই ব্রেড ইনস্টিড, মানে আমার পরিবর্তে আমার রুটিগুলো খাও। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হয়ে গেল। এখন চলো, মোটামুটি তো বোঝানো হয়েই গেল, আবার তোমাদের আরও একটু ভালো করে বুঝিয়ে দেই। এই কবিতাটা আবার আসছে, এই দেখো লিটল রেড, এখানে কিন্তু লিটল মানে ছোট, রেড হচ্ছে এখানে কিন্তু নাউনই হবে, কিন্তু তোমার বোঝাতে সুবিধার্থে লিটল যদি শুধু আলাদা করে লেখো তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে, আর এখানে লিটল রেড একসাথে নাউন প্রকাশ করতেই ব্যবহার করা হয়েছে, তোমাদের পুরোটাই বুঝিয়ে দিলাম। ওকে, তারপরে সিক ইন বেড মানে অসুস্থ বিছানায়, কেমন অসুস্থ বলেছি না, কেমন হলে অ্যাডজেক্টিভ হয়, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এই গেম খেলতে হবে কিন্তু মুখস্থ করে না, অর্থটা বুঝিয়ে তারপরে গেমটা মজা করে খেলবে তোমাদের শিক্ষক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী। তারপরে এখানে তো ফুল অফ ব্রেড মানে রুটিতে ভরা, এই যে বাস্কেটটা ফুল অফ ব্রেড রুটিতে ভরা ছিল, ফুল কেমন ফুল আঁকা। শি র্যান ইনটু বিগ ব্যাড উলফ মানে এই নেকড়েটাকে বর্ণনা করেছে, বিগ বড়, ব্যাড খারাপ, কেমন বিগ, কেমন ব্যাড, তাহলে এই দুটাও কিন্তু অ্যাডজেক্টিভ। আমি বলছি দাগানো দেখে মুখস্থ করলে কিন্তু হবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আবার এখানে দেখো স্নিকি, স্নিকি হচ্ছে ধূর্ত, কেমন ধূর্ত, চালাক, চতুর। হ্যাঁ,
অ্যান্ড তারপরে দে স্পেড, হি স্পেড। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শব্দগুলো ছিল ডিয়ার মানেও প্রিয়। আচ্ছা, আমরা এখন শেষে তোমার সুবিধার্থে কিভাবে গেমটা করতে হবে আরেকটু বুঝিয়ে দিচ্ছি। তোমার শিক্ষক মহোদয় করবেন ওই যে বিগ আইজ, এখানে বিগ হচ্ছে বড়, লিটল রেড, লিটল হচ্ছে ছোট, হাংরি ক্ষুধার্ত কেমন, হ্যাঁ এগুলো আছেই। আচ্ছা, কবিতা গেলাম, শেষে তোমাদের বোঝার মনে গ্রুপ করতে হবে, তাহলে 3 জন করে গ্রুপ, তাহলে দেখো কতগুলো গ্রুপ হবে স্টুডেন্ট, তোমাদের শিক্ষক মহোদয় আরও বুঝিয়ে দেবেন। তাহলে গ্রুপ মনে করে যে 3 জন করে গ্রুপ, তাহলে এই মনে করো আমি 3টা গ্রুপের দিয়ে বুঝিয়ে দিয়েছি। গ্রুপ এ লিখলো সিক, ফুল, স্নিকি, লিটল, ডিয়ার। তাহলে এই গ্রুপ লিখলো, মনে করে খুঁজে খুঁজে এনে বললো, তারপর হচ্ছে মেসেঞ্জাররা এসে বললো, আর রাইটারও লিখলো। মনে করে এই গ্রুপে এতে লিখলো, গ্রুপের নাম তোমরা যা দাও দিবে ওইভাবে, ফুলের নামও দিতে পারো, নদীর নামও দিতে পারো। আচ্ছা, তাহলে কি হলো, ও লিখলো সিক, ফুল, স্নিকি, লিটল, ডিয়ার। তাহলে এই প্রথম গ্রুপ এ ধরো লিখলো কয়টা, 5টা। এরপরে গ্রুপ বি লিখলো ওই যে ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে দেখে এসে বললো মেসেঞ্জাররা, আর হচ্ছে রাইটার লিখলো। তারপর লিটল, স্নিকি, ফুল, সিক, হাংরি, বিগ, ব্যাড, বেটার। তাহলে এটা লিখলো 8টা। এরপরে মনে করো আরেকটা গ্রুপ লিখলো সি, হাংরি, ব্যাড, বিগ। তাহলে এটা লিখলো 3টা। হ্যাঁ, তাহলে যতগুলা ওই কবিতায় লিটল রেড কবিতায় যতগুলো অ্যাডজেক্টিভ আছে সেইগুলো মোট, এই মনে করো ডিয়ার, এখানে কি লিখেছে, এখানে ডিয়ার আছে। ডিয়ার কিন্তু কবিতায় মূলত এখানে নাউন হিসেবে ব্যবহার হয়, শুধু ডিয়ার লিখলে এটাও অ্যাডজেক্টিভ হবে। তাহলে ডিয়ার মনে করো এই গ্রুপটা, এখানে ডিয়ার কিন্তু এখানে আছে কিনা দেখো, এই গ্রুপে, এই যে গ্রুপ বিতে ডিয়ার। তাহলে এরা যদি ডিয়ারটা এখানে লেখে তাহলে একটা কিন্তু আরও একটা বেড়ে গেল, তাহলে 9টা হয়ে গেল। তাহলে সাপোজ এরা 9টা লিখলো, তাহলে এই 3টা গ্রুপ বা 10টা গ্রুপ, যে গ্রুপটা বেশ লিখবে সেই গ্রুপটাই ফার্স্ট হবে। তাহলে এখানে আমি 3টা গ্রুপের কথা লিখে দেখিয়ে বুঝিয়েছি। তাহলে বলো তো কোন গ্রুপটা ফার্স্ট হবে? নিশ্চয়ই যারা বেশি লিখেছে, এই গ্রুপে 8টা দেওয়া আছে, আবার এই ডিয়ার যদি এখানে লাগায় তাহলে কয়টা হবে, 9টা। তাহলে যে গ্রুপ 9টা লিখবে সেই গ্রুপটাই ফার্স্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মজায় মজায় শিক্ষা গ্রহণ করা, হ্যাঁ আমি বলি না, গেট রেডি টু লার্ন উইথ ফান। ফান হচ্ছে সেই মজা বা আনন্দ, এই ফানটাই তোমাদেরকে তৈরি করতে হবে। তাহলে কি হবে, খেলতে খেলতেই, মজা করতে করতেই তোমার লেখাপড়া হয়ে যাবে, হ্যাঁ তাহলে তোমার স্কিল ডেভেলপমেন্ট হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের অ্যাক্টিভিটি আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। তোমার ক্লাসে গিয়ে তোমাদের শিক্ষক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী গেম করবে এবং মজা করবে। আর মনে রাখবে যেন হইচই না হয়, শৃঙ্খলা যেন শ্রেণীকক্ষে ভঙ্গ না হয়, হ্যাঁ তাহলেই কিন্তু বেশি শিখতে পারবে এবং তোমরা আরও ভালো থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের অ্যাক্টিভিটি আমরা আশা করি বুঝতে পেরেছো, অ্যাক্টিভিটিটি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা আজকের অ্যাক্টিভিটি নিয়ে এখানে কথা বলা বন্ধ করতে পারি। তোমরা সবাই ভালো থাকো এবং মন দিয়ে লেখাপড়া করো। আবারও কথা হবে, আজকে এখানে রাখছি। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।